ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 2023 সালের যে টেট পরীক্ষা হয়েছিল গত ডিসেম্বরে, তার অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে। এক্ষেত্রে যদি কারোর মনে কিছু সন্দেহ থাকে, কারোর কোনো প্রশ্নের উত্তর নিয়ে যদি সন্দেহ থাকে, ডাউট থাকে, তারা কিভাবে সেই উত্তরকে চ্যালেঞ্জ করবে, কিভাবে জানাতে পারবে, কোন তারিখের মধ্যে জানাতে পারবে, সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং এই যে 2022 সালের টেট পাসরা অলরেডি এখনও ইন্টারভিউয়ের জন্য হাপিত্তেশ করে বসে রয়েছে, অধীর আগ্রহে চাতক পাখির মতো চেয়ে আছে কবে তাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসবে। ঠিক তার আগে এই যে 2023 সালের যে টেট পরীক্ষার যে অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করা হলো, এতে তাদের প্রতিদ্বন্দ্বিতা যে কতটা বাড়লো বা আদৌ বাড়লো কি না, বা বাড়লে কতটা বাড়লো, সেইগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই যেটা নোটিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে, পার্টেনিং টু ডিক্লারেশন অফ প্রভিশনাল অ্যান্সার কিজ টু কোয়েশ্চেন্স অফ টেট 2023 অ্যান্ড invitation for argumentation in opposition to answer keys through OCMS। এখানে বলা হচ্ছে, all the registered examinees who participated appeared in the teacher eligibility test 2023 TET 2023 primary conducted by the board are hereby requested to visit the following website of WBBP to ascertain the provisional answer keys to questions of TET 2023 which was held on 24/12/2023, অর্থাৎ গত 24শে ডিসেম্বর 2023 সালে বোর্ডের তরফ থেকে যে টেট পরীক্ষাটা নেওয়া হয়েছিল বা 2023 সালের টেট পরীক্ষাটা নেওয়া হয়েছিল, সেই পরীক্ষার যারা নিবন্ধীকৃত পরীক্ষার্থী বা পরীক্ষায় বসেছিলেন যারা, তাদেরকে এই WBB প্রাইমারি এডুকেশন .org এই ওয়েবসাইটে গিয়ে তাদের প্রভিশনাল অ্যান্সার কি, এটাকে প্রভিশনাল অ্যান্সার কি বলা হচ্ছে, দেখুন ফাইনাল অ্যান্সার কি কিন্তু বলা হচ্ছে না। যদি আপনারা চ্যালেঞ্জ করেন তখন সেই রেসপেক্টে যদি কিছু সেক্ষেত্রে ওলট পালট হয় তাহলে সেটাকে ফাইনাল বলবে, অর্থাৎ ওরা কিন্তু এখানে প্রভিশন রেখে দিয়েছে, প্রভিশনাল অ্যান্সার কিজ বলছে, সেটা দেখতে পারবেন। দ্য বোর্ড অ্যাজ অ্যান examining body declares that candidates shall be entitled to dispute the correctness of such answer keys upon producing their respective credentials of TET 2023 if any against the enclosed answer keys appended with this notice. Such exercise shall be between 10 May 2024 to 9 June 2024 up to 11:59 PM through online portal and upon online payment of a fee of rupees 500 টাকা পার কোয়েশ্চেন পেয়েবল থ্রু ডেবিট অর ক্রেডিট কার্ড। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, সেই চ্যালেঞ্জ উত্তর বা আপনারা যে প্রশ্নের যে উত্তরটা করেছেন সেটা না দিয়ে যদি পর্ষদ প্রভিশনাল অ্যান্সার কিতে অন্য উত্তর দেখায়, সেটা যদি আপনাদের ভুল বলে মনে হয়, সেক্ষেত্রে আপনারা সেই উত্তরকে চ্যালেঞ্জ করতে পারবেন 10 মে 2024 থেকে 9 জুন 2024 মধ্যে রাত্রির 11:59 অবধি, অর্থাৎ 9 জুন 2024 রাত্রি 11:59 অবধি এই চ্যালেঞ্জিংটা করা যাবে। এবং প্রত্যেকটা প্রশ্ন চ্যালেঞ্জিংয়ের ক্ষেত্রে 500 টাকা করে ধার্য করা হয়েছে। অর্থাৎ আপনি যদি দুটো প্রশ্ন চ্যালেঞ্জ করেন 1000 টাকা লাগবে, 4টে প্রশ্ন চ্যালেঞ্জ করলে 2000 টাকা লাগবে, 5টা প্রশ্ন চ্যালেঞ্জ করলে 2500 টাকা লাগবে, পার কোয়েশ্চেনে 500 টাকা, এবং সেটা পে করতে হবে ডেবিট আর ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো এখানে যেটা এই প্রসঙ্গে একটা বলে রাখি যে এটা প্রভিশনাল অ্যান্সার কি, আবার বললাম, উপরে এখানে দেখতেই পাচ্ছ যে এটাকে প্রভিশনাল অ্যান্সার কি বলা হচ্ছে, এই যে। এবং নেক্সট দেখো যে এখানে 10 তারিখ থেকে 10 মে থেকে 9 জুন, এই ডেটটা ভালো করে লক্ষ্য করো, 9 জুন 2024 রাত্রির 11:59, রাত্রির 12টা, অর্থাৎ তারপরেই হচ্ছে 10 জুন। তাহলে মোটামুটিভাবে এই তারিখ অবধি 9 জুন বা 10 জুন তুমি যাই ধরো না কেন, এই প্রভিশনাল অ্যান্সার কিজটার কিন্তু অস্তিত্ব থাকছে। এরপর তোমরা যদি চ্যালেঞ্জ করো, সেই চ্যালেঞ্জের পর বোর্ড একটা সময় নেবে, সেই সময়ের পরে তারা কিন্তু ফাইনাল অ্যান্সার কি আবার প্রকাশ করবে, ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশ করবে বোর্ড এই চ্যালেঞ্জিংয়ের পর। সেক্ষেত্রেও কিন্তু সেই 10 জুনের পর কিন্তু আরও একটা সার্টেন পিরিয়ড অফ টাইম কিন্তু সেখানে নেওয়া হবে। তো যারা 2022 সালে টেট পাস করেছো তাদের উদ্দেশ্যে বলি, গতকাল থেকেই অনেকে একটু ভয়ে রয়েছো বা প্যানিকগ্রস্ত হয়ে পড়েছো যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেল, ক্যান্ডিডেট আরও বেড়ে গেল। তো এক্ষেত্রে দেখো, আগামী জুলাই অবধি টেট 2023-এর
রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। আবার বলছি, আগামী জুলাই অবধি টেট 2023-এর রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। তার কারণ এই যে 10ই জুন অবধি বা 9ই জুন রাত্রির 12টা অবধি তারা এই চ্যালেঞ্জিংটা অ্যাকসেপ্ট করবে, প্রশ্ন যদি ভুল থাকে। তারপরে তারা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে সেগুলো দেখে বিচার বিবেচনা করে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করার পরেও একটা নির্দিষ্ট সময় পর তারা কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু আপলোড করবে। তো মিনিমাম জুলাই মাস ধরে রাখাই যেতে পারে, এটা ম্যাক্সিমাম আগস্টও হতে পারে, সেপ্টেম্বরও হতে পারে। মিনিমাম জুলাই, ম্যাক্সিমাম আগস্ট আর সেপ্টেম্বর, অর্থাৎ 31শে জুলাই পর্যন্ত টেট 2023-এর কোনো রেজাল্ট বেরোবার সম্ভাবনা নেই। আমি আবার বলছি, এরপর থেকে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে টেট 2023-এর রেজাল্ট বেরোবে। সুতরাং এখনই অতটা প্যানিক হওয়ার কোনো কারণ নেই। ভোট পেরোলে এই যে 11,765 যে থার্ড ফেজের স্টেট লেভেলের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, এটা হয়ে গেলে তোমাদের অবশ্যই নোটিফিকেশান দেবে বলেই আশা রাখি। আর আরও একটা বিষয় বলে রাখি যে এক্ষেত্রে যারা পাশ করবে, ধরেই রাখতে পারো তার মধ্যে বহু সংখ্যক ক্যান্ডিডেট, 1000-এরও বেশি ক্যান্ডিডেট অন্তত 2022 সালের টেট পাস করে রয়েছে, তারাই আবার পাস করবে। সবাই নয়, তবে অনেক ক্যান্ডিডেটই থাকবে যারা দেখবে 2022 সালেও টেট পাস করে রয়েছে। আর আমার যেটা মনে হয় যে এবারে টেট পাসের সংখ্যা 5 থেকে 7,000, কি খুব জোর হলে 8,000-এর মধ্যেই থাকবে, এর বেশি হওয়া সম্ভব নয়। তো এরপরে যে প্রশ্ন যেগুলো এখানে বলা হচ্ছে, যে ডিসপিউট পার্টেনিং টু অ্যান্সার কিজ মেড ডিউরিং দ্য অ্যাফোরসাইড পিরিয়ড উইথ ফিজ উইল বি রিভিজিটেড, ডিসপিউটস রেইজড উইদাউট পেমেন্ট অফ ফিজ অ্যান্ড ডিসপিউটস রেইজড থ্রু এনি আদার মিডিয়াম, ইমেল, লেটার, রিপ্রেজেন্টেশন উইল নট বি এন্টারটেন্ড। অর্থাৎ অন্য কোনো মাধ্যমে যদি তোমাদের এই চ্যালেঞ্জটা করো, মেল, চিঠি বা সরাসরি গিয়ে, এগুলো কিন্তু গ্রহণ করা হবে না। The subject experts will examine all such disputes duly filed, and it is only thereafter that the final answer keys will be disclosed in public domain. দেখো যেটা বলছিলাম, যে তোমাদের এই চ্যালেঞ্জ করার পর সেই চ্যালেঞ্জের ভিত্তিতে সেগুলো এক্সপার্টকে দিয়ে যাচাই করা হবে, এবং সেই যাচাই করার পর তারা একটা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে পাবলিক ডোমেনে, অর্থাৎ তারা আবার ওয়েবসাইটে ফাইনাল অ্যান্সার কিটা দেবে। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মোটামুটি তোমাদের যেটা বোঝা যাচ্ছে যে তোমাদের যে টেট 2023-এর যে রেজাল্ট, সেটা কিন্তু ধরেই রাখতে পারো আগস্ট বা সেপ্টেম্বরের আগে বেরোচ্ছে না মিনিমাম। এরপরে যেটা বলা হচ্ছে যে টেট 2023 রেজাল্টস উইল বি ডিক্লেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য ফাইনাল অ্যান্সার কিজ। সেই ফাইনাল অ্যান্সার কিজের ভিত্তিতে টেট 2023-এর রেজাল্ট পাবলিশ করা হবে। দ্য ডিসিশন অফ দ্য বোর্ড অন সাচ ডিসপিউটেড অ্যান্সার কিজ শ্যাল বি ফাইনাল অ্যান্ড নো ফার্দার সাবসিকুয়েন্ট কমিউনিকেশন উইল বি এন্টারটেন্ড। সেই ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করার পরে আর কিন্তু কোনো যেই যে চ্যালেঞ্জ এইগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। নো গ্রিভেন্স উইল উইথ রিগার্ড টু অ্যান্সার কিজ আফটার ডিক্লারেশন অফ টেট 2023 রেজাল্টস উইল বি এন্টারটেন্ড। লাস্ট প্যারাতে যেটা বলা হচ্ছে, দ্য ফি ইন্ডিকেটেড অ্যাবাভ শ্যাল স্ট্যান্ড forfeited if the dispute is held by the subject experts to be unjustifiable. Similarly, the fee indicated above shall stand refunded by the board through NEFT upon furnishing of NEFT details by the applicant candidate in the event the contention of the applicant candidate is found to be correct, proper and justified. অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, যদি ভুল তোমাদের চ্যালেঞ্জিংটা ভুল হয়ে থাকে তাহলে তোমাদের এই টাকা আর ফেরত বোর্ড দেবে না, কিন্তু তোমাদের চ্যালেঞ্জিংটা যদি সঠিক হয় সেক্ষেত্রে তোমরা NEFTর মাধ্যমে টাকা ফেরত পাবে। NEFTর মাধ্যমে বোর্ড তোমাদেরকে টাকা রিফান্ড করবে। বেশ, এরপরে হচ্ছে যেগুলো দেওয়া হয়েছে অ্যান্সার কি, এই যে এখানে বকলেট A1, এরপরে হচ্ছে B2, এই যে অ্যান্সার কিগুলো দেখে নিও, আমি গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো, হয়তো তোমরা পেয়েও গেছো সবাই। C3, D4, E5 এ পর্যন্তই। আবার বলছি, টেট 2022 যারা পাস করে বসে রয়েছে তাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এর ফাইনাল রেজাল্ট মিনিমাম আগস্ট সেপ্টেম্বর, ম্যাক্সিমাম আরও বেশি হতে পারে। 1 আগস্টের এদিকে টেট 2023-এর রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ।